21 জুন 2025 রাতের আকাশে নীরব মৃত্যু নিয়ে এগিয়ে যাচ্ছে একটি ছায়া। তখন পুরো দুনিয়া ঘুমিয়েছিল, কিন্তু তখনই ঘটল এমন এক ঘটনা যা বদলে দিতে পারে বিশ্ব রাজনীতির দিকচিত্র। যুক্তরাষ্ট্র গোপনে আক্রমণ চালালো ইরানের পারমাণবিক কেন্দ্রে। কিভাবে, কেন এবং এর পরিণতি কি হতে পারে? আসুন জেনে নেই এই গোপন অভিযানের পুরো কাহিনী। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ইরান 2000 সাল থেকে পারমাণবিক শক্তি উৎপাদনের দিকে অগ্রসর হচ্ছে। যদিও তারা দাবি করে এটি শুধুই শান্তিপূর্ণ উদ্দেশ্যে, কিন্তু পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বরাবরই সন্দেহ করে যে এই প্রকল্পের আড়ালে তৈরি হচ্ছে পারমাণবিক অস্ত্র। 2025 সালের মাঝামাঝি স্যাটেলাইট ফুটেজে দেখা যায় ইরানে উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ। এটিই ছিল মূল উদ্বেগের কারণ। 21 জুন রাতে মিসৌরি থেকে 11,000 কিলোমিটার দূরে ইরানের দিকে পাড়ি দেয় মার্কিন দুইটি B-2 স্পিরিট বম্বার। সঙ্গে থাকে জ্বালানি ভরার জন্য KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার এবং আরও যুদ্ধবিমান। লক্ষ্য ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্র। স্টিলথ প্রযুক্তির কারণে ইরানের রাডার কিছুই ধরতে পারে না। B-2 ঢুকে পড়ে সরাসরি লক্ষ্যবস্তুর উপরে। নিশানা করা হয় দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, নাতাঞ্জ এবং ফোর্ডো। সূত্র বলছে জিপিএস গাইডেড বোমার মাধ্যমে অতি নিখুঁতভাবে কয়েক সেকেন্ডেই ভূপাতিত করা হয় ইউরেনিয়াম সমৃদ্ধ করার ল্যাব ও বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। শব্দ আসে অনেক পরে, কিন্তু ততক্ষণে সব কিছু ছারখার। B-2 আবার ফিরে যায় নিঃশব্দে, যেন কিছুই ঘটেনি। B-2 স্পিরিট প্রমাণ করে আধুনিক যুদ্ধ শুধু গোলাগুলির নয়, প্রযুক্তির, নির্ভুলতার আর নিঃশব্দ ঘাতকেরও। ইরান কিছু সময় হামলার খবর গোপন রাখেও পরে স্বীকার করে। ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। এই ঘটনার পরে রাশিয়া, চীন, তুরস্ক সহ অনেক দেশ প্রতিবাদ জানায়। জাতিসংঘের জরুরি বৈঠক বসে। ইসরায়েল এই হামলার প্রশংসা করলেও ইউরোপের দেশগুলো মধ্যপন্থা নেয়। মার্কিন প্রেসিডেন্ট জানান, আমরা বিশ্বকে নিরাপদ রাখতে এই পদক্ষেপ নিয়েছি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ বলেন, এই হামলার জবাব দেওয়া হবে সময় মতো। রেভলিউশনারি গার্ড বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় থাকে। হরমুজ প্রণালীতে মোতায়েন হয় যুদ্ধজাহাজ। ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলোতে জারি হয় সর্বোচ্চ সতর্কতা। পুরো মধ্যপ্রাচ্যে বাড়ে যুদ্ধের আশঙ্কা। এই হামলার প্রতিক্রিয়া কি একটি বড় যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে? ইরান কি জবাব দেবে? বিশ্ব কি আরেকটি যুদ্ধের পথে হাঁটছে? আপনার মতামত আমাদের জানান কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।